আমার সেই ছেলে আর বাড়ি ফিরবে না, ডাকবে না বাবা বলে। এই কথা বলেই ডুকরে কেঁদে ওঠেন 2024 সালের জুলাই বিপ্লবে শহীদ হৃদয় হোসেনের বাবা শাহ আলম। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 19 জুলাই ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা হৃদয় হোসেন। তার বাবা শাহ আলম হাওলাদার যখন তার মৃত ছেলের লাশ কাঁধে নিয়ে শিবচরের বাড়িতে ফিরছিলেন, তখন তিনি অনুভব করছিলেন এক বিশাল শূন্যতা, যার কখনো পূর্ণ হবে না। হৃদয়ের মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, গোটা সমাজের জন্য এক গভীর শোকের বিষয়। শাহ আলম হাওলাদার জানান, করোনার কারণে ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যায়। পরে জীবিকার সন্ধানে হৃদয় ঢাকার বাড্ডায় ফুটপাতে ভাই মনির হোসেন মোল্লার কারখানায় যোগ দেন। 3 বছর ধরে সেখানে কাজ করার সময় নিজের খরচ বাদ দিয়ে বাকি টাকা পরিবারে পাঠাতেন। কিন্তু এখন আর তিনি বাড়ি ফিরে আসবেন না, এ কথা বলেই কেঁদে ওঠেন শাহ আলম। হৃদয়ের মৃত্যুর ঘটনা সম্পর্কে মনির হোসেন বলেন, 19 জুলাই জুমার নামাজ শেষে হৃদয় খাবার খেতে মেসে গিয়েছিলেন। খাবার শেষে কাজের জন্য কারখানায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ার পর হঠাৎ গুলির আঘাত পান তিনি। গুলিবিদ্ধ অবস্থায় হৃদয় শার্ট খুলে রক্ত থামানোর চেষ্টা করেন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। হৃদয়ের মৃত্যুর পর পরিবারে এখন সান্ত্বনা বা সমর্থন নেই, শুধু একের পর এক শোকবাণী আর সরকারের তরফ থেকে মাত্র কিছু ত্রাণ। তার পরিবার আর্থিক দুরবস্থার মধ্যে দিন যাপন করছে, কিন্তু তাতেও যেন কোনো সান্ত্বনা মেলে না। এদিকে হৃদয়ের আত্মত্যাগের মাধ্যমে জুলাই বিপ্লব নতুন গতি পেলেও তার পরিবার এখন নিঃসঙ্গ। অর্থনৈতিকভাবে অক্ষম হয়ে পড়েছে, আত্মীয় স্বজনের সাহায্য কোনো রকমে চললেও দীর্ঘ সময় এভাবে টিকে থাকতে পারবে কিনা তা আল্লাহই জানে। তবে হৃদয়ের মা নাসিমা আক্তার বলেন, আমার ছেলের স্মৃতি যেন প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের মাঝে বেঁচে থাকে, সেজন্য তার নামে শিবচরে একটি সড়ক স্থাপন করার অনুরোধ করেন তিনি। এমন পরিস্থিতিতে হৃদয়ের পরিবার সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতার আশা প্রকাশ করেছেন, যেন তাদের শোক কিছুটা লাঘব হয়। বেলাল হোসেন রাজু, ফটো নিউজ নেটওয়ার্ক, ঢাকা।